বাকি লিখন কখনো বদলানো যায় না, রাস্তাঘাটে বের হলে আপদ বিপদ আসেই। তো ভাই দেখতেছেন এই যে আপদ বিপদ কারে কয়, আমি খুবই ডিপ্রেসড এবং এক্সাইটেড। অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট টিম সাকিব আল হাসানকে দেখতে গিয়ে ছাদের উপর দোতলায় 15 বছরের এক যুবক নিহত, এবং এই যুবক নিহত হলো না আহত হলো সেই বিষয়ে এখন আমরা দেখব। তো আশা করি ভিডিওর শুরুতে আমি বলে দিচ্ছি, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছে ভিডিওটি অবশ্যই দেখতে থাকো এবং পেজটি ফলো দিয়ে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি দোতলার ছাদের উপর উঠে সাকিব আল হাসানকে দেখতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, হয়তো দেখা হলো কিন্তু আর মাসোহা করা হলো না। তো যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনসাধারণ এবং সর্বসাধারণ লোকজন রয়েছে, আমরা রয়েছি তাকে উদ্ধার করার জন্য। জনসাধারণ এবং আমরা যে কোনো দুর্ঘটনার কবলে পড়লে অবশ্যই ফায়ার ব্রিগেড এবং বাংলাদেশ প্রশাসন আমাদেরকে প্রোটেকশন দেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র পুলিশ এসেছে 2 জন। এই 2 জন পুলিশ এসে আমাদেরকে কি প্রোটেকশন দেবে? লোকজনের ভিড় জমানো কমাবে নাকি এই ছেলেটাকে প্রোটেকশন দেব, সেটাই আপনারা বিবেক বিবেচনা করে বলবেন প্রশাসনের উদ্যোগে। তো আমি এটাই বলতেছি যে এই ছেলেটি যেইখানেই নিহত হলো বা আহত হলো এই কারেন্টের শক খেয়ে দোতলাতে, তো এই ছেলেটির কোনো প্রোটেকশন নেই কেন? আমরা জনসাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াই কেন? প্রশাসন কেন দাঁড়ায় না? এই বিষয়ে আমার আজকের এই কথাগুলো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ছেলেটিকে বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করতেছি, এবং আমার এক বড় ভাই উপরে উঠে এই ছেলেটিকে টেনে শেষড়ে উপরে নেওয়ার চেষ্টা করতেছে। অবশ্যই সে কাঠ দিয়ে তাকে শেষড়িয়ে উপরে নিতেছে। তো যাই হোক, আমরা অবশ্যই দেখব। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছি নিচে থেকে ঢিল আছে এবং উপর থেকে বড় ভাই টান দিয়ে তাকে উদ্ধার করলো, এবং এই ছেলেটিকে নিয়ে এখন নিচে নামবে। আমরা এখন নিচে অবস্থান করব, এবং এখানে আপনাদের এই যে বললাম না যে 2 জন পুলিশ এসেছে, তো আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন এখানে 2 জনই পুলিশ রয়েছে, আর কোনো তাদের টিম আসে নাই বা এখনও ফায়ার ব্রিগেড আসে নাই। তাদের কোনো স্পেশাল টিম বা অতিরিক্ত কোনো ফোর্স নিয়ে এখানে হাজির হয়নি। এই হলো পুলিশ প্রশাসনের কাণ্ড। তো এই ছেলেটিকে অবশ্যই দেখতে পেলেন বের হয়ে, তাকে 4 জনে নিয়ে এখন গাড়িতে উঠে হসপিটালে নেওয়ার উদ্দেশ্যে চলে যাবে। তো সবাই এই ছেলেটির জন্য দোয়া করবেন, ছেলেটি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয় এবং ছেলেটি যেন মায়ের কোলে ফিরে যেতে পারে। এবং আমি আশা করি যদি ছেলেটি মারা যায় তবে সবাই আত্মার মাগফিরাত কামনা করবেন, এবং যদি বেঁচে উঠে তবে সবাই আল্লাহ তাআলার কাছে ছেলেটির জন্য সবাই শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটিকে এখন প্রাইভেট কারের ভিতর ওঠানো হয়েছে। তো এই প্রাইভেট কার করেই ছেলেটিকে হসপিটালে নিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটিকে ভিতরে শোয়া দেওয়া হয়েছে। এখানে আমাদের মতো 2-3 জন ভাইয়েরা এই হসপিটালে নিয়ে যাবে ছেলেটিকে, নিয়ে গিয়ে তার সুস্থ সবলভাবে একটা কেবিনেতে তারপর চলে আসবে। তো আমার কথা এই যে বাংলাদেশ প্রশাসন কেন এত চোর, এই চোর বদমাইশি কবে ছাড়বে? আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে আপনারা ভালো করে রিভিউ দিয়ে আমার এই ভয়েসগুলো আপনারা শুনবেন যে ঠিক না ঠিক। তো আশা করি বুঝতে পারছেন। অবশ্যই ভালো থাকবেন, আমাদের পেজটি ফলোদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।